আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, হৃদয় থেকে আপনাকে ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আল্লাহর রহমত আপনি ভালো আছেন। আপনার নামটা জানতে পারি? হ্যাঁ, বলেন তো। হাফিজা। হাফিজা, সুন্দর একটি নাম। সত্যি চমৎকার একটি নাম আপনার। তবে আসলে একটি বিষয় বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। সত্যি এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, চেনেন চেনেন না? তো উনি নির্বাচনের আগে একটি কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে আমাদের হাতে সুবর্ণ একটি সুযোগ এসেছে দেশ গড়ার। তো বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে সেই সুযোগটি জনাব তারেক রহমানের হাতে তুলে দিলেন। তো জনাব তারেক রহমান এই সুযোগ পেয়ে সুযোগের সৎ ব্যবহার করছে নাকি জনগণের কাজে লাগাচ্ছে? আপনার কাছে কোনটা মনে হচ্ছে? এখনো তো ওই ক্ষমতা ঠিক মতো এখনো বুঝতেই পাইনি। পারলেও কিন্তু এদেশে এখনো যে হাঁটুক দিয়ে যে কাজটা করবি এটা তো এখনো হয়নি। দেখা যাচ্ছে চিন্তা ভাবনা করা আছে, যদি হয় ভালো, আমরাও খুশি এই তো। আর কিছু না। তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে উনি কেবলমাত্র ক্ষমতায় বসলেন, এরপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। উনি যে আসলে দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সে অনুযায়ী তিনি দেশ গড়বেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এটা আপনি আশাবাদী। ধন্যবাদ আপনাকে। সত্যি আপনি যে একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিকদের হৃদয়ে জায়গা করে দিবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।